বা মিথ্যা বলতে তোর লজ্জা করে না? দিন দুপুর অন্য মেয়ের সাথে ডলাডলি করতে তোর লজ্জা করে না? একটা বারও আমার কথা ভাবলি না? আমার সম্মানের কথা ভাবলি না? আব্বা, আমি কি করছি? তুই কি করছিস জানিস না, তাই না? কুলাঙ্গার কোথাকার, কি করছিস মনে নাই? দাঁড়া, আমি মনে করে দিচ্ছি। লিমা! আব্বা লিমা বলে ডাক দেওয়ার সাথে সাথে লিমা ঘর থেকে বেরিয়ে আসলো। দেখলাম ওর চোখে পানি। এই কুলাঙ্গারটা কি করেছে ওর মনে নেই, ওকে মনে করে দাও তো। লিমা ওর ফোন বের করে একটা ভিডিও চালু করলো। ভিডিওতে আমাকে আর ওই মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি মেয়েটাকে কোলে নিয়ে দৌড়াচ্ছি। মনে পড়েছে এবার কি অপরাধ করছিস? তোর মতো কুলাঙ্গার মুখটা দেখতেও ঘৃণা লাগছে। আব্বা, আমার কথাটাকে শুনো প্লিজ। কি শুনবো তোর কথা? অপরাধ করেও তুই মুখে মুখে কথা বলছিস? আচ্ছা, তুই কি সত্যি আমার সন্তান? এই কথা শুনে মা কাঁদতে লাগলো। মায়ের কান্না দেখে আমারও চোখের পানি চলে আসছে। আজ আমার জন্য মায়ের সতীত্বের প্রশ্ন উঠেছে, আর একজন নারীর কাছে তার সতীত্বের দাম সবচেয়ে বেশি। আব্বা, আমাকে যা বলার বলো, মাকে কিচ্ছু বলবে না। আমার সাথে রেগে কথা বলছিস? এত বড় সাহস তোর? দাঁড়া, তোর সাহস ছুটাচ্ছি। এই বলে আব্বা একটা লাঠি এনে এলোপাতাড়ি পিটাতে লাগলো। আমি শুধু কাতরাচ্ছি আর বলছি, আব্বা, আমি কোনো খারাপ কাজ করি নাই, কিন্তু কে শোনে কার কথা? আব্বা মারতেই আছে। অন্যদিকে সিমি আপু মাকে ধরে কাঁদতেছে আর বলছে, মা, আব্বাকে মারতে মানা করো প্লিজ। এইভাবে মারলে ভাইয়া মরে যাবে। ও মা, তুমি তো মা, প্লিজ তুমি কিছু করো। মা কিছুই বলছে না, শুধু কাঁদছে। অন্যদিকে লিমা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখছে, সাথে বড় আপুও। সিমি আপু কোনো উপায় না পেয়ে আব্বার পা জড়িয়ে ধরে বলছে, আব্বা প্লিজ ভাইয়াকে ছেড়ে দাও, আর মেরো না। ভাইয়া মরে যাবে আব্বা, তুমি দয়া করো। সিমি আপুর কথাই মনে হয় আব্বার কিছুটা দয়া হয়েছে, তাই আব্বা আমাকে ছেড়ে দিয়ে বললেন, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোর খাওয়া দাওয়া বন্ধ, তোর কলেজ যাওয়া বন্ধ, তোকে আর পড়তে হবে না। কেউ যদি ওকে খাবার দেয় তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই বলে আব্বা চলে গেল। মাও কাঁদতে কাঁদতে চলে গেল, সাথে বড় আপুও। সিমি আপু দৌড়ে এসে আমার মাথা ওর কোলে নিয়ে কাঁদতে লাগলো, আর লিমাকে বলল, একটু সাহায্য করো তো প্লিজ, ভাইয়াকে রুমে নিয়ে যাই। ওকে ছুতেও আমার ঘৃণা হয়, আর সাহায্য তো দূরের কথা। তোমরা না বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি এসব বলছো কেন? বেস্ট ফ্রেন্ড? হাসালেন। ওর মতো চরিত্রহীন আমার বেস্ট ফ্রেন্ড? ও মরলেও আমার যায় আসে না। চুপ, আর একটাও বাজে কথা বলবে না। আজকের জন্য অনেক পস্তাবে তুমি। এখন আমাদের বাসা থেকে বের হও। যাচ্ছি, আপনাদের বাসায় থাকতে আসি নাই। চরিত্রহীনের বোনের আবার বড় কথা। এই বলে লিমা চলে গেল। সিমি আপু আমাকে ধরে রুমে নিয়ে গেল আর ব্যান্ডেজ করে দিল। আমি আপুকে বললাম, সত্যি বলছি আপু, আমি কিছু করি নাই। আমার তোর উপর বিশ্বাস আছে। আচ্ছা দাঁড়া, তোর জন্য খাবার নিয়ে আসি। থাক আপু, খাবো না, একটু আদর করে দাও তো। আজ তোমার আদর খাওয়ার খুব ইচ্ছে করছে। আচ্ছা আয়। আমি আপুর কোলে মাথা রাখলাম, আর আপু আমার মাথায় হাত বোলাতে লাগলো। এইভাবে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবছি খাবার টেবিলে যাব কি না। একবার ভাবলাম যাব না, আবার ভাবলাম কাল হয়তো আব্বা রাগের মাথায় বলেছে। 7-5 ভেবে চলে গেলাম খাবার টেবিলে। দেখলাম সবাই খাচ্ছে। আমি গিয়ে মাকে বললাম, আজকে আমাকে না ডেকেই খেতে শুরু করছো, খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। এরপর আব্বা যা করলো এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আব্বা আমাকে খাবার টেবিলে দেখে রেগে সব খাবার লণ্ডভণ্ড করে দিল। আমি যেন বাকশক্তি হারিয়ে ফেলছি। এরপর আমার কাছে এসে, জানোয়ার, তোকে না কাল বলছি এই বাড়িতে তোর খাওয়া বন্ধ, তাহলে তুই এখানে কেন? কথা কি কানে যায় না? আমি বলছি এই বাড়ি খাবার তোর জন্য নিষিদ্ধ, তাহলে এখানে এসেছিস কেন? আমি মাথা নিচু করে বললাম, ক্ষুধা লাগছিল তাই আসছি। আচ্ছা, তুই কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না? একটু শান্তিতে খেতেও দিবি না? আচ্ছা, এখানে আসার কি দরকার ছিল তোর? একদিন না খেলে কি মরে যাইতিস? এত বেহায়া কেন তুই? কাল এত কিছু হওয়ার পরও তোর গলা দিয়ে খাবার নামবে? তুই এত বেহায়া কোথায় থেকে হইলি বুঝলাম না। আমি আপুর কথা যেন বিশ্বাস করতে পারছিলাম না যে আপু আমাকে চোখে হারায় না, সে এই কথাগুলো বলছে। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। এসব তুই কি বলছিস আপু? ভাই নিজের বাসায়